বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 5 জুন, রোজ বৃহস্পতিবার। আজকে আপনাদের সাথে বন্ধের দিন, তারপরেও যেহেতু কথা দিয়েছি কথা রাখবো এবং বন্ধের দিনগুলোতে অবশ্যই আপনাদের সঙ্গে আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আমরা ইনশাল্লাহ আগামী শনিবার পবিত্র ঈদুল আজহা সবাই পালন করব। তো মার্কেট যেহেতু বন্ধ, আমি এই বন্ধের সময় আপনাদের অনুরোধের যে স্টকগুলো পেয়েছি, প্রায় 34টা স্টকের অনুরোধ এসেছে। সেখান থেকে 10টি স্টক নিয়ে আজকে আলোচনা করব এবং আগামী কালকে আমি আপনাদের সঙ্গে থাকব। ঈদের দিনও আমি আপনাদের সঙ্গে আলোচনা নিয়ে আসব। সুতরাং টেনশনের কিছু নেই। আপনাদের যে স্টক সম্পর্কে জানার আগ্রহ রয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে লিখে আমাকে জানাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা সংযুক্ত আছেন তারা গ্রুপে জানাবেন। ব্যক্তিগতভাবে যারা ইমেলে এবং মোবাইলে আমার সঙ্গে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে, তারাও অবশ্যই আমাকে বলবেন। আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বিনীতভাবে অনুরোধ করব, যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমি যে স্টকটি নিয়ে আপনার সাথে কথা বলবো সেটি হচ্ছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের ইপিজিএল। ইপিজিএল এর বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি 15 টাকা 50 পয়সা স্টকটি ক্লোজ করেছে, বাট স্টকটির ভলিউমটা কিন্তু খুবই কম। যেহেতু পাবলিক হোল্ডিং রয়েছে 5,38,00,000 শেয়ার, সেই মতে আমার কাছে এই স্টকটির ভলিউমটা গেইন করা খুবই জরুরি, কারণ স্টকটির আমরা এভারেজ ভলিউম দেখেছিলাম 5 লক্ষ, বাট বর্তমান সময়ে ভলিউম কম হওয়ার কারণে কিন্তু এভারেজ ভলিউম 4 লক্ষে অবস্থান করছে। স্টকটি আমরা দেখেছি এর আগে বেশ ভালো একটা প্রাইস অ্যাকশন করেছিল এবং সেখানে স্টকটির ডে লো ছিল 12 টাকা 10 পয়সা। সেখান থেকে একেবারে 25 টাকা 40 পয়সা 52 সপ্তাহের হাই ক্রিয়েট করে। তো এখন স্টকটি অনেকটা সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে। এখানে আমার কাছে যেটি মনে হয় 17 টাকা কাছাকাছি একটা ক্লোজ দিতে হবে এবং সব থেকে ভালো হয় 17 টাকার উপরে একটি ক্লোজ। 16 টাকা 90 পয়সা থেকে 17 টাকার উপরে একটি যদি ক্লোজ দিতে পারে তাহলে স্টকটি প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আবারও আমরা দেখতে পাবো এবং এই ক্লোজটা যদি দিতে পারে তাহলে স্টকটি কিন্তু একেবারে 17 টাকা থেকে 20 টাকা 40 পয়সা, ইভেন 21 টাকা এই জায়গাতে কিন্তু অবস্থান করবে। সুতরাং যাদের কাছে আছে আমি মনে করি তারা স্টকটিতে হোল্ড করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন স্টকটির কিন্তু এই যে ভলিউম ক্রিয়েট করার যে জোনটি সেটি কিন্তু একেবারে ড্রাই হয়ে গিয়েছে। হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সবকিছু মিলিয়ে বাই সিগন্যাল, মুভিং অ্যাভারেজে সেল সিগন্যাল থাকলেও হিস্টোগ্রামের বার এবং এমএসিডিতে কিন্তু স্টকটি বাই সিগন্যালে রয়েছে। সুতরাং ভলিউমটা গেইন করলে এবং মার্কেট একটা স্টেবল মুভমেন্ট বা সাস্টেনেবল মুভমেন্ট যেটি বলি না কেন সেটি যদি ক্রিয়েট করতে পারে তাহলে অবশ্যই স্টকটি কিন্তু আবারও প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। সুতরাং অপেক্ষা করতে হবে। আর এইখানটাতে জানতে চাইছিলেন যে আসলে স্টপ লস নেওয়ার কোনো সুযোগ আছে কিনা বা স্টপ লস নেওয়া লাগবে কিনা। এটা আমি যদি বলি তাহলে বলবো যে 15 টাকা 20 পয়সা, ইভেন 14 টাকা 80 পয়সা, এটা যদি সে সাপোর্টটাকে ভেঙে ফেলে তাহলে কিন্তু স্টকটি 13 টাকা 80 পয়সা এই জায়গাতে চলে আসবে। তো যেহেতু মার্কেটের পরিস্থিতি আহ, একটু ভালো হয়েছে, তো মার্কেট খুললে সেই পরিস্থিতিটা আবারও ভালো, আরো বেশি ভালো হলে স্টকটি আশা করি এই জায়গাতে আসার সুযোগ তৈরি করবে না। তো এই হচ্ছে মূলত আপনাদের যে পিজিএল নিয়ে যে জিজ্ঞাসা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এরপরে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এই স্টকটি তো আমি গত কয়েকদিন আগেও আলোচনা করেছিলাম, আবারও আপনারা জানতে চেয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কিন্তু 41 টাকা 10 পয়সা ক্লোজ হয়েছে। ভলিউমটা গেইন করতে পারেন, লো ছিল 41 টাকা।
আমরা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের খারাপ মার্কেটেও দেখেছিলাম কিছু প্রাইস অ্যাকশন ধরে বিনিয়োগকারীদের কিন্তু একটা প্রফিট টেকিং জোনে নিয়ে গিয়েছিল এবং সেটি ছিল 28 টাকা থেকে শুরু করে একেবারে 43 টাকা এই জায়গাতে, যেটি সে রিসেন্ট হাই ধরেছিল। তো এইখানে স্টকটির কারেকশন জোনটা আমি মনে করি রয়েছে এবং এই কারেকশন জোনটার আগে স্টকটি এন্ট্রি নেওয়াটা আমার কাছে খুব বেশি সুবিধার মনে হচ্ছে না এবং সেক্ষেত্রে 37 টাকা 80 পয়সা এই জায়গাটি স্টকটি প্রাথমিকভাবে একটা কারেকশন জোন হিসেবে ধরবে আরএসআইটাকে এবং সেটাকে যদি ভেঙে ফেলে তাহলে 36 টাকা এই জায়গাতে স্টকটি আসার সম্ভাবনা থাকবে। তবে স্টকটির ভলিউমটা কিন্তু আগের মতো নাই, ভলিউমটা গেইন করতে হবে এবং ভলিউমটা বাড়লে আমরা আশা করি স্টকটি ভালো করবে, যেহেতু তার ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে। ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট আমরা প্রায়ই দেখি, একই সঙ্গে পাবলিক হোল্ডিং কিন্তু খুবই কম, মাত্র 1,80,00,000 শেয়ার। সুতরাং স্টকগুলো প্রাইস অ্যাকশনে আসলে কিন্তু অনেক ভালো করবে এবং রিসেন্ট যেটি হাই করেছে সেই হাইটি 43 টাকা 10 পয়সা, সেটাকে ব্রেকআউট করে আবার নতুন করে সে প্রাইস অ্যাকশনে ফিরে আসবে। এরপরে টেক্সটাইল সেক্টরের ইটিএল নিয়ে আপনারা একটু জানতে চাইছেন। ইটিএলটা ছোট প্রাইস অ্যাকশন প্রাইজের একটি স্টক, বেশ ভালো মুভমেন্টে ছিল। 13 টাকা 50 পয়সা 52 সপ্তাহের হাই ছিল। সেখান থেকে স্টকটি মার্কেট পরিস্থিতি খারাপের কারণে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, আমি শুধু বলবো না মার্কেট পরিস্থিতি, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে প্রাইসটা ধরে রাখতে পারেনি। এখন যে জায়গায় অবস্থান করছে সেটা আমি মনে করি যে 9 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে এবং সেই ক্লোজটা দিতে পারলে একেবারে সরাসরি 11 টাকা 40 পয়সা এই জায়গাতে কিন্তু স্টকটি আবারও নতুন করে প্রাইস অ্যাকশন করবে, যেহেতু তার হিস্টোগ্রাম বারে বাই সিগন্যাল রয়েছে। ছোট ছোট স্টকের মুভমেন্ট আমরা প্রত্যাশা করছি, সেই প্রত্যাশা প্রাপ্তিটা তখনই সম্ভব হবে যখন মার্কেট কন্টিনিউয়াসলি একটা মুভমেন্টের মধ্যে থাকবে, টার্নওভার বৃদ্ধি পাবে। তো সেটা না হওয়ার আগ পর্যন্ত আমি মনে করি যে স্টকটি এইভাবেই সাইডওয়েজ মুভমেন্টে থাকবে এবং সেই মুভমেন্টটা যেটি 8 টাকা 50 পয়সা থেকে শুরু করে 9 টাকা 20 পয়সা এই জায়গাতে। আর স্টকটি এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে, বাট পাবলিক হোল্ডিং যে ধরনের প্রায় 10 কোটির উপরে শেয়ার, সেই হোল্ডিং অনুসারে কিন্তু স্টকটির ভলিউমটা নেই, ভলিউমটাও গেইন করতে হবে। এরপরে আমরা ইউনিক হোটেল ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরে যে স্টকটি রয়েছে, আমরা ইউনিক হোটেলটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। ইউনিক হোটেল আসলে কয়েকদিন আগে কথা বলেছি, আপনারা এত বেশি মানে রিকোয়েস্টের থাকেন যে না বললে আপনাদের একটু মন খারাপ হয়ে যায়, বাট এগুলো তো রেগুলারই করেছিলাম। আমি যখন ডাউন ট্রেন্ড, আমি যে বলছিলাম যে সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে 3 সাইডে ডাউন ট্রেন্ড করে আবার আপ ট্রেন্ডে যায়, আবার দেখেন ডাউন ট্রেন্ড, অর্থাৎ 4-5 দিন আগে কিন্তু কথা বলেছিলাম। তো সেখান থেকে গত দিনে সে 70 পয়সার মতো প্রাইস অ্যাকশন করেছে, ভলিউমটা কিন্তু এখনো বাড়েনি। অর্থাৎ আপনি কি বলে যে একটা মুভমেন্ট আসলো বা আপনাকে বললাম যে ভাই এন্ট্রি নিয়ে নেন, এন্ট্রি নিয়ে নেন, কিন্তু সেই এন্ট্রির জায়গাটা এখনো আমরা ইউনিক হোটেলে পাইনি। ইউনিক হোটেল প্রাইস অ্যাকশনের জন্য খুব মানে স্পেস রয়েছে, অনেক অনেক ভালো প্রাইস অ্যাকশন করার ক্ষমতা বা প্রাইস মুভমেন্টে যাওয়ার মতো অ্যাবিলিটি স্টকটি রয়েছে। আমি মনে করি যে এই যে 33 টাকা 30 পয়সা থেকে একেবারে 37 টাকা 80 পয়সার আগে স্টকটি নন স্টপে অর্থাৎ বাধাহীনভাবে যেতে পারে, বাট সেটা কি করবে? সেটা করবে না, কারণ বাজার পরিস্থিতি বা মার্কেট পরিস্থিতি সবকিছু বিবেচনায় স্টকগুলো তো আসলে সেইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। ইউনিকাল হোটেলের ফান্ডামেন্টালি তো বলার অপেক্ষা রাখে না, হিউজ অনেক ভালো একটি ফান্ডামেন্টাল স্টক, পি রেশিও বলি, সবকিছুই খুব সুন্দর, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি বলি। এখন যেটি খুব লক্ষণীয় সেটি হচ্ছে ভলিউম, গ্র্যাজুয়ালি যদি ভলিউম করে এবং সেক্টর ওয়াইজ মুভমেন্ট যদি করে, সেক্ষেত্রে আমি মনে করি স্টকটি অবশ্যই অবশ্যই ভালো করবে। একই সঙ্গে সাপোর্ট জোন নিয়ে জানতে চাইছেন, সেটি বলবো 31 টাকা 60 পয়সা এই জায়গাটা স্টকটির একটা ভালো সাপোর্ট রয়েছে। এই সাপোর্টটাকে আশা করি রেসপেক্ট করবে এবং এইখানটাতে
এইখান থেকেই স্টকটি যদি 37 টাকা 80 পয়সার উপরে ক্লোজ দিতে পারে তাহলে আরো একটু ভালো প্রাইস অ্যাকশন মুভমেন্ট আমরা দেখব। এরপরে আমরা ইন্ট্রাকোর নিয়ে কথা বলবো। ইন্ট্রাকো নিয়ে অনেকবার কথা বলেছিলাম। ইন্ট্রাকো এখন কি অবস্থাতে রয়েছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ইন্ট্রাকো দেখতে পাচ্ছেন যে সাইডওয়েজ মুভমেন্টের একটা প্রতি আমরা দেখতে পাচ্ছি, প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, বাট এইখানটাতে তার ক্লোজিং জোন যেটি রয়েছে সেটা অবশ্যই 21 টাকা 80 পয়সার উপরে তাকে দিতে হবে এবং 22 টাকা একটা ক্লোজ দিতে হবে। সে বারবারই 21 টাকা 80 পয়সা 21 টাকা 90 পয়সা এই জায়গাগুলোতে কিন্তু সে বেশ কয়েকবার রিজেক্ট হয়েছে। অর্থাৎ এই জায়গাটা যদি সে সাকসেসফুল ব্রেকআউট করতে না পারে তাহলে এই যে 20 টাকা 60 পয়সা বা 20 টাকা 50 পয়সা এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট জোন হিসেবে স্টকটির হয়ে যাবে। স্টকটি যেহেতু সেল সিগন্যাল রয়েছে সেহেতু আমি মনে করি যে অবশ্যই আপনাদের উচিত হবে স্টকটি অবজার্ভ করা, একই সঙ্গে ভলিউমটা গেইন করা। কারণ 6 কোটি 60-70 লক্ষ শেয়ার, সুতরাং ভলিউমের বিকল্প নেই। এই স্টকগুলোর অ্যাভারেজ ভলিউম কিন্তু 12 লক্ষর উপরে, সেখানে এদিন ভলিউম হয়েছে মাত্র 5 লক্ষ ভলিউম। তো ভলিউমটা তো ধরে রাখতে হবে, ভলিউম ধরে না রাখলে আপনার কিন্তু মুভমেন্ট আসবে না। সো ভলিউমটা লক্ষ্য রাখবেন এবং এই যে সাপোর্ট বা মুভমেন্ট, এই মুভমেন্টের আজকের যেটি ক্যান্ডেল সেটিও কিন্তু খুব বেশি ভালো আসেনি। এখানে 21 টাকা 30 পয়সার উপরে যদি একটা ক্লোজ দিতে পারতো তাহলে সেটি আমি ধরে নিতাম যে স্টকটি 22 টাকা 20 পয়সা থেকে 22 টাকা 60 পয়সা এই জায়গা বা 80 পয়সা একটা ক্লোজ আমরা দেখতে পাবো, কিন্তু সেটা কিন্তু এখানে করেনি, যার কারণে স্বাভাবিকভাবে আমরা ধরে নিচ্ছি যে আবারও একটা কারেকশন স্টকটিতে আসবে এবং সেক্ষেত্রে 20 টাকা 60 পয়সা এবং 20 টাকা 80 পয়সা এই জায়গাতে। এরপরে আমরা ডোমিনেজ নিয়ে একটু কথা বলবো। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমার আলোচনা শুনবেন। আচ্ছা, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথা বলেছি, প্রাইস অ্যাকশনের কথা বলেছিলাম। মে মাসে সে কিছুটা চেষ্টা করেছিল, গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, ধরে রাখতে পারেনি, মার্কেট পরিস্থিতি খুবই খারাপ ছিল। আমরা 11 টাকা এখন যে অবস্থান করছে যে 10 টাকা 30 পয়সা, এইখান থেকে 11 টাকার উপরে ক্লোজ আমরা প্রত্যাশা করি এবং সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে 13 টাকা এই জায়গাতে স্টকটি আমরা দেখতে পাবো। বাট আমি মন খারাপ করা না বা আপনাদের যেটি যাদের রয়েছে ডমিনেন্স তাদেরকে হতাশায় নিমজ্জিত করতে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। এই স্টকটির একটি সাপোর্ট জোন যেটি 10 টাকা 20 পয়সা বা 10 টাকা 30 পয়সা, এই সাপোর্টটাকে যদি রেসপেক্ট করে খুবই ভালো হবে, না হলে কিন্তু 10 টাকা এই জায়গা থেকে চলে আসার সম্ভাবনা রয়েছে। বাট যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টর মুভমেন্ট আছে সেহেতু আমরা আশা করি যে স্টকটি এই জায়গাতে আসবে না। আর থার্ড কোয়ার্টার ইপিএসটা পজিটিভ এসেছে, সুতরাং প্রত্যাশা করতে দোষ নেই। টেকনিক্যাল যে ইস্যুগুলো রয়েছে সেটিও বলছে যে স্টকটি ভালো করবে। প্যারামাউন্ট টেক্সটাইল, আচ্ছা, এই একটি স্টক যেটি খারাপ মার্কেটেও বিনিয়োগকারীদের অসংখ্যবার প্রাইস মুভমেন্ট এবং প্রফিট টেকিং জোন হিসেবে সুযোগ তৈরি করে দিয়েছে। যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমরা এই 24 সালের এই যে জোনগুলো দেখতেছেন 43 থেকে 48, 43 থেকে 49, দেখেন আর নিচে আপনারা লক্ষ্য করছেন আবারও হিউজ পরিমাণ ডাউন ট্রেন্ড, আবারও উঠে গেছে। হ্যাঁ, একেবারে কোথায় গেল, এখানে 48, 43 থেকে এই জায়গাতে এবার কিন্তু এসেছে 41। বাট এর আগে যখন সে 41-এ এসেছিল বা 37-এ এসেছিল সে কিন্তু আপনার 50-এ গিয়েছিল। তো এবারও কিন্তু আবারও সে এই ধরনের একটি সাপোর্ট কিন্তু সে বা সম্ভাবনা কিন্তু সে তৈরি করেছে এবং এইখান থেকে স্টকটি কিন্তু আবারও মুভমেন্টে যাবে, যার কারণে যেহেতু আমি আপনাদের বিনিয়োগকারী ভাই বোনদের
অনুরাগের স্টক নিয়ে কথা বলি, সেহেতু আমরা বলেছিলাম যে আমরা একটা বিস্তর মার্কেটের আলোচনা আপনার সামনে নিয়ে আসবো এবং বিভিন্ন সেক্টর ওয়াইজ স্টক খুঁজে খুঁজে দেখব। যারা আমাকে অনুরোধ করবেন সেই স্টকগুলোর সম্ভাবনা দেখেই তারপর আলোচনা করব। ঠিক সেরকমই কিন্তু এই স্টকটির মধ্যে সম্ভাবনা রয়েছে। এই জায়গাতে স্টকটি একটা প্রফিট টেকিং জোন বিনিয়োগকারীদেরকে দিতে চলেছে এবং স্বাভাবিকভাবে গত দিনের উপরে ক্লোজটা দিতে পারলে খুব ভালো হতো, বাট সেই ক্লোজটা দিতে পারেনি। তবে এখানে একটা ছোট কারেকশন করে কিন্তু সে আবার আপ ট্রেন্ডে যাবে এবং প্রাথমিক গন্তব্য আমরা ধরে নিচ্ছি 44 টাকা 70 পয়সা এবং সেটাকে যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে 46 টাকা থেকে 46-47 টাকা এই জায়গাতে আমরা স্টকটিকে দেখতে পাবো। এরপরে আর সাপোর্ট যেটি সেটা তো আগে বললাম 37 টাকা, তবে এই জায়গাতে স্টকটি আসবে না, কারণ স্টকটির ইপিএস, ক্যাশ ডিভিডেন্ড, পাশাপাশি স্টক ডিভিডেন্ড সব হিস্ট্রিগুলো ইতিহাস খুব ভালো। সিএলআইসিএল, আমরা সিএলআইসিএল এর কি অবস্থা সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, লাইফ ইন্স্যুরেন্সের ভেরি ইম্পর্টেন্ট একটি শেয়ার, যেটি বিনিয়োগকারীদের হিউজ প্রফিট টেকিং এর অপরচুনিটি ক্রিয়েট করেছিল পূর্বে এবং অনেক ভালো প্রাইস অ্যাকশন করেছিল, বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছিল। বাট দিস টাইম কারেকশন মুড শেষ করেছে এবং আপট্রেন্ড কন্টিনিউ করার জন্য চেষ্টা করছে এবং যাদের কাছে আছে আমি মনে করি আপনাদের সুখের যে সময়টা সেটি কিন্তু এই স্টকটিতে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। স্টকটির আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাব্লু প্যাটার্ন আকৃতিতে গিয়েছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন খুব সুন্দর করে, মানে সে যতবার প্রাইস অ্যাকশন করেছে খুব ভালো লাগছে স্টকটি দেখে, ততবার কিন্তু সে প্যাটার্ন তৈরি করেছে। এইখানটাতেও সে প্যাটার্ন তৈরি করেছে, 46 টাকা থেকে শুরু করে 50 টাকা এই জায়গা থেকে গিয়েছে, 51 টাকা গিয়েছে। বিনিয়োগকারীদেরকে একেবারে সে ধোঁকা দেয়নি। 53 টাকার আগ পর্যন্ত স্টকটি কারেকশন জোন, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের মধ্যে থাকবে, বাট এই জায়গাটা যখনই সে ব্রেকআউট করবে অর্থাৎ 52 সপ্তাহের হাইটা, তখনই কিন্তু স্টকটি আবারও নতুন একটি মাত্রা যোগ করবে। যাদের কাছে রয়েছে অবভিয়াসলি ভালো করবে। সাপোর্ট জোন আমি যদি বলি সেটি কিন্তু খুব বেশি দূরে না, 46 টাকা 90 পয়সা বা 47 টাকা এই জায়গাটাতে সে সাপোর্ট নেবে এবং তার আগে আরেকটা ছোট সাপোর্ট আছে 48, দেখা যাক সেটাকেও রেসপেক্ট করে কিনা। আর মুভমেন্টের ক্ষেত্রে 53 টাকা 30 পয়সা এই জায়গাতে কাটলে পারে স্টকটি 57 এবং 63 এই জায়গাতে আমরা স্টকটিকে দেখতে পাবো। আচ্ছা, এইবার আইবিপি, প্রত্যেকটা স্টকে খুব প্রমিজিং অবস্থাতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আইবিবি বেশ ভালোই ডাউন ট্রেন্ডে রয়েছে। সেক্টর সরি ক্যাটাগরি চেঞ্জের পরে যে মুভমেন্টটা এসেছিল সেই মুভমেন্টটা আর ধরে রাখতে পারেনি, স্বাভাবিকভাবে আনচেঞ্জ অবস্থাতে দিন পার করতেছে। 9 টাকা 10 পয়সা, ইভেন 8 টাকা 60 পয়সা এই জায়গাগুলোতে একটা শক্ত সাপোর্ট, এই সাপোর্টগুলোকে রেসপেক্ট করলে খুবই ভালো হবে, না করলে আরো ডাউন ট্রেন্ডে আসবে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে 9 টাকা 80 পয়সা থেকে 10 টাকা 30 পয়সা এই ব্রেকআউট জোনগুলো ইম্পর্টেন্ট, এইগুলোকে ভাঙতে পারলে আশা করি স্টকগুলো আবারও মুভমেন্টে আসবে। যেহেতু এই এখন মার্কেট পরিস্থিতি বিবেচনায় আমরা সেভাবে কোনো স্টকে মুভমেন্টে দেখতে পাচ্ছি না, সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। যার কাছে যে স্টকগুলো রয়েছে সেগুলো অপেক্ষা করতে হবে, মার্কেট পরিস্থিতি ভালো আর অবশ্যই আপনার হাতে থাকা স্টক প্রাইস অ্যাকশন করবে, তো সেক্ষেত্রে আমরা আইবিপি কেও ধরে নিচ্ছি এবং সেক্টর ওয়াইজ আমরা অবশ্যই ফার্মাসিউটিক্যাল সেক্টরের মুভমেন্ট সামনে দেখতে যাচ্ছি। এখানে থিন সাইডার ডাউন ট্রেন্ডে এখানটাতে খুব একটা ভালো একটা জোন তৈরি করছে কেডিএস অ্যাক্সেসরিজ, আনচেঞ্জ অবস্থাতে শেষ করেছে দেখতে পাচ্ছি, তবে ভলিউমটা খুবই কম, ভলিউমটাকে ক্যারি করতে হবে। আমরা এর আগেও দেখেছি ভালো ভলিউম সে ক্রিয়েট করেছে, সাপোর্ট ভালো অবস্থানে নেই, 39 টাকা 60 পয়সা থেকে 39 টাকা এই জায়গাতে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে স্টকটিতে।
আশা করি এই ডাউন ট্রেন্ড পরবর্তী সময় আবারও সে মুভমেন্টে ফিরে আসবে। হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজে সেল সিগন্যাল রয়েছে, সুতরাং অবশ্যই এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনা করে আপনারা অবশ্যই শেয়ারে এন্ট্রি নেবেন। তো এই হচ্ছে আজকে মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আজকের এই আলোচনাটি শুনেছেন এবং আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিন আমি অবশ্যই আপনাদের সাথে আবারও আলোচনা নিয়ে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।